নমস্কার। সকাল সকাল আজ সকাল সকাল নিয়ে যাব মুর্শিদাবাদে। আসলে মুর্শিদাবাদ গেছিলাম কয়েকদিন আগেই। সেই মুর্শিদাবাদেরই কয়েকটি অংশ আপনাদের ছোট ছোট করে দেখাবার চেষ্টা করব। আজ কাঠগোলা বাগান। মুর্শিদাবাদ এর আগে ছোটবেলা থেকে এ পর্যন্ত গেছি প্রায় 4 বার। তবে এবারের ঘুরে দেখা ছিল একেবারে অন্যরকম, আরও অনেক বেশি সুন্দর করে জানা এবং বোঝা। এর কারণ হতে পারে যে ছোটোবেলায় আসলে জানার ইচ্ছেটাই সকলেরই প্রায় কম থাকে, বোধগম্যতাও অনেকটা কম থাকে। সেই কারণেই চোখের দেখা দেখে গেছি, মনের সাথে হয়তো ততটা কানেক্ট করা যায়নি। কিন্তু এবারের ঘুরে দেখা ছিল একেবারেই অন্যরকম। তাই আমাদের দেখা বা আমার দেখা আপনাদের দেখাতে চাই আমার এই সকাল সকালের মাধ্যমে। হাজারদুয়ারির পরেই মুর্শিদাবাদের যে দ্রষ্টব্য স্থানটি আপনার কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠতে পারে, সেটি হাজারদুয়ারি থেকে 4 কিলোমিটার উত্তরে অবস্থিত কাঠগোলার বাগান। মানিক চাঁদ, যার উদ্যোগেই সুদূর রাজস্থান থেকে কিছু জৈন বণিক পরিবার মুর্শিদাবাদে আসেন, যেমন সিংহি, নাহার, শ্রীমল, দুগাড়, যারা নিজেদের পরিচয় দিতেন শেহরওয়ালি হিসেবে। মানে তারা কোথা থেকে এসেছেন প্রশ্ন করলে উত্তর দিতেন শহর সে আ রহে হ্যাঁ। এই শেহরওয়ালি নাম কেন, শেহরওয়ালা কেন নয়, সেই প্রশ্ন অন্য। এই শেহরওয়ালি পরিবারগুলি মোটামুটিভাবে তাদের বসত গড়ে তোলেন ভাগীরথীর তীরে নানা স্থানে, যেমন আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, লালবাগ, কাশিমবাজার। বলা হয় সে সময় এই শেহরওয়ালিদের সম্মিলিত সম্পত্তি নাকি ব্রিটিশদের থেকেও বেশি ছিল। আমি নিশ্চিত এই কাঠগোলার বাগান ঘুরে দেখতে দেখতে আর 5 জনের মতো আপনার মনেও একই প্রশ্ন নাড়া দিচ্ছে। তা হলো এই বাগান বাড়ির নাম কাঠগোলার বাগান হলো কেন? আসলে এ নিয়ে দুটো মত প্রচলিত রয়েছে। বাগানে ঢোকার মুখেই যে নহবত গেট দেখা যাচ্ছে, তার সামনেই যে রাস্তা চলে গেছে, লোকে বলেন যে এই রাস্তার দুপাশে একসময় কাঠের গোলা ছিল, কাঠের ব্যবসা ছিল, সেই কারণে কাঠের গোলা ছিল, সেখান থেকে কাঠগোলার বাগান নাম হয়েছে। আবার অনেকেই বলেন যে এই বাগান বাড়ি আসলে ফুলের জন্য বিখ্যাত ছিল। ফুলের মধ্যে সবথেকে বেশি যে ফুলটির নাম ছড়িয়ে পড়েছিল তা হলো গোলাপ, কাঠগোলাপ। আর তার থেকেই অপভ্রংশ হয়ে ক্রমে এই জায়গার নাম হয় কাঠগোলার বাগান। শোনা যায় জগৎ শেঠের সহযোগিতায় তৎকালীন নবাবের কাছ থেকে 1200 টাকায় 30 বা 32 বিঘার মতো জমি বাগান তৈরির জন্য কিনে নেন ধনবান ব্যবসায়ী এবং জমিদার লক্ষ্মীপত সিং দুগার। টিকিট কাউন্টারে ডান দিকে দ্বিতীয় ভাই জগৎপত সিং দুগার, সামনাসামনি বাম দিকে তৃতীয় ভাই। এই বাগানে ঢুকলেই আপনার চোখে পড়বে বাগানের মধ্যে 4 জায়গায় 4 ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি। জিয়াগঞ্জের রাজা ছিলেন এই লক্ষ্মীপত সিং দুগার। লক্ষ্মীপত, জগপত, মহিপত এবং ধনপত, এই 4 ভাই এখানে থাকতেন এবং অবসর যাপনে এই বাগানে আসতেন। জানা যায় এই 4 ভাই কাঠ ও বহু মূল্যবান মণি মুক্তার ব্যবসা করতেন। প্রধান ফটক দিয়ে কাঠগোলা বাগানের পথে ঢুকলেই চোখে পড়বে দুপাশে সারিবদ্ধ দেবদারু গাছ, তারপরেই সুপ্রশস্ত এবং পরিচ্ছন্ন আমবাগান। এই আমবাগানকে পিছনে ফেলে বেশ খানিকটা পথ এগোলে আরেকটি গেট। এই গেটেই আপনাকে টিকিট কাটতে হবে এবং চাইলে এখানেই আপনি নিয়ে নিতে পারেন গাইড। বিশাল প্রাসাদ ছাড়াও এখানে বাগান, প্রাচীন সংগ্রহশালা, চিড়িয়াখানা, গোপন সুড়ঙ্গ পথ, আদিনাথ মন্দির, শ্বেতপাথরে বাঁধানো পুকুর, জলসাঘর, এই সমস্ত দেখবার মতো জিনিস রয়েছে। এই সেই গুপ্তপথ। কথিত আছে এই গুপ্তপথ ভাগীরথী নদীর সঙ্গে সংযুক্ত ছিল। এই প্রাসাদ থেকে খুব কাছে 2 কিলোমিটার দূরেই জগৎ শেঠের বাড়ি। জানা যায় প্রাসাদের এই গুপ্তপথ দিয়ে নাকি জগৎ শেঠের বাড়িতেও যাওয়া যেত। ইংরেজ বণিকদেরও আসা যাওয়া ছিল জগৎ শেঠের বাড়িতে। জগৎ শেঠের সঙ্গে এই পরিবারের ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। পলাশী পূর্ববর্তী এবং পরবর্তী অনেক ঘটনার, অনেক ষড়যন্ত্রের সাক্ষীও এই প্রাসাদ, এই বাগানবাড়ি। সে কথা মনে পড়লে অবশ্য আপনার মনে অন্য রকম অনুভূতি, এক কথায় খারাপ লাগা, সেটি আসতেও বাধ্য।
আসলে ভালো বা খারাপ যাই হোক না কেন, প্রাসাদটি তথা বাগান বাড়িটি ইতিহাসের সাক্ষী। ফেরার সময় এই টিকিটের মাধ্যমে চিড়িয়াখানা গেট খোলা রয়েছে, মিনিট খানিক সময় লাগবে। আপনারা সকলে প্রবেশ করে পাখি, মাছ, খরগোশ যা রয়েছে দেখে নেবেন, পারলে পাখির ছবিগুলো ক্যামেরা করে নেবেন। সামনের এই বিল্ডিংটিকে বলা হয় কাঠগোলা প্যালেস মিউজিয়াম। এই প্যালেস মিউজিয়াম কাঠগোলা বাগানের ভেতরের যে প্রাসাদ, তার ভেতরে ক্যামেরার অনুমোদন ছিল না, তাই ভেতরের কোনো কিছুর ছবি আমরা নিতে পারিনি। অর্থাৎ আপনাদের যেতে হবে এবং স্বচক্ষে দেখতে হবে। তবে সেখানে যেগুলি ছিল তার বর্ণনা ছোট করে দিতে পারি। সেখানে রয়েছে, আপনি গেলে দেখতে পাবেন শৌখিন কারুকার্যময় ভাস্কর্য, মার্কারি গ্লোব, বিভিন্ন রকম আসবাবপত্র, লক্ষ্মীপাদ সিং দুগারের সুদৃশ্য খাট, বিশাল বড় আয়না, বিলিয়ার্ড বোর্ড, সুন্দর দেখতে ডাইনিং টেবিল, পোশাক রাখার আলমারি, ঝাড়বাতি, গ্যাসবাতি, বিভিন্ন তৈলচিত্র এবং একটি লাইব্রেরিও আমরা দেখেছি। সত্যি বলতে কি, প্রত্যেক বস্তুর মধ্যে লুকিয়ে থাকা শৈল্পিক কৌশলে আজও আপনাকে অভিভূত হতে হবে। বাগানের মাঝখানেই রয়েছে এই উঁচু মঞ্চটি। এটি নাচঘর বা জলসাঘর হিসেবেই ব্যবহৃত হতো। মঞ্চটির চারদিক খোলা, চারদিক দিয়েই সিঁড়ি বেয়ে ওপরে ওঠা যেত। এখান থেকে বাগান এবং প্রাসাদটিকে আরও সুন্দরভাবে দেখা যায়। কলকাতা, লখনৌ, দিল্লি থেকে সে সময় নাম করা নর্তকীরা আসতেন জমিদার শেঠদের মনোরঞ্জন করতে। এই বাগান বাড়িতে যে পুকুরগুলি ছিল, সেখানে যে মাছ ছেড়ে রাখা ছিল, সেগুলিকে নিয়মিত খাবার দেওয়া হতো, তাদের বড় করা হতো, কিন্তু কখনো ধরা হতো না। একজন বাঙালি হিসেবে এই বিষয়টি অত্যন্ত বিস্ময়কর লাগলেও এটাই বাস্তব যে জৈনরা মাছ ধরতেন না। শুধু তাই নয়, কোনো মাছের মৃত্যু হলে তাকে সমাধিও দেওয়া হতো। সেরকম সমাধিও আমরা দেখতে পাই এই বাগান বাড়ির ভেতর, যে সমাধির ওপরেই মাছের মূর্তি গড়ে রাখা আছে। কাঠগোলা বাগানের অন্যতম প্রধান আকর্ষণ এই জৈন মন্দিরটি। এখানকার শালঙ্কারা দেবী মূর্তির গঠন ও আনুষঙ্গিক অন্যান্য বস্তু মনে করিয়ে দেবে সেকালের ধন সম্পদের প্রাচুর্যের কথা। তারপরের ইতিহাস শুধুই লুঠের। যাই হোক, এই মন্দিরের ভেতরেও ক্যামেরার অনুমোদন না থাকায় ভেতরের কোনো ছবি আমরা নিতে পারিনি, সবটুকুই বাইরে থেকে। তার মানে আবারও বলি, আপনাদের আসতে হবে, এসে দেখতে হবে। কাঠগোলার বাগানে ঘুরে দেখার মতো আছে অনেক কিছু, আপনার ভালো লাগবেই। তবে আমার মনে হয় এই কাঠগোলার বাগানের অন্যতম প্রধান আকর্ষণ হল আদিনাথের জৈন মন্দিরটি, যেটি নির্মাণ করেছিলেন লক্ষ্মীপাদ তার মায়ের সম্মানার্থে। বর্তমানে এই কাঠগোলা বাগান যারা দেখভালের দায়িত্বে রয়েছেন তারা হলেন লক্ষ্মীপাদ সিং দুগারের বংশধর সিদ্ধার্থ এবং সঞ্জয় সিং। এটি আসলে ব্যক্তিগত সম্পত্তি এখনও এবং ওয়েল মেনটেন্ড।
বাঁধানো সিঁড়ির এই যে সুদৃশ্য পুকুরটি, এখানে একসময় নানান রঙিন মাছ রাখা থাকতো। আমরাও সেদিন দেখতে পাই একটি গোল্ডেন ফিশ। এমনই ধনসম্পদ, প্রাচুর্যের ইতিহাস, গল্প গাথা নিয়ে অপেক্ষায় রয়েছে মুর্শিদাবাদের কাঠগোলা বাগান। আমি জানি আপনাদের অনেকেই মুর্শিদাবাদ আর কাঠগোলা বাগান অনেকেই ঘুরে দেখেছেন, তবুও জানতে চাইব যে আমার এই স্ক্রিনে আজ যেভাবে দেখালাম সেটা আপনাদের কেমন লাগলো। যদি লিখে জানান ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত মুর্শিদাবাদ ঘুরে দেখেননি, আসেননি এই কাঠগোলা বাগান দেখতে, তাদের বলবো যে দেখার পর নিশ্চয়ই ইচ্ছে করছে, খুব ভালো লাগবে যদি আসেন। তবে এক্ষেত্রে একটা কথা বলবো যে মুর্শিদাবাদ ঘুরে দেখার ক্ষেত্রে খুব ভালো সময় হচ্ছে পুজোর সময় থেকে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর থেকে, মূলত অক্টোবর থেকে বলা যেতে পারে একেবারে বসন্তকাল পর্যন্ত, অর্থাৎ আপনি মার্চ মাস পর্যন্ত অনায়াসে ঘুরে যেতে পারেন। কিন্তু তারপরে যেটা হয় ভীষণ গরম, আপনি ঘুরে দেখতেই পারেন কিন্তু গরম সহ্য করতে হবে আর কি। তাই বলবো যে ওই সময়টা অনেকটা সময়, তারই মধ্যে একটা প্ল্যান করে ঘুরে দেখুন এই মুর্শিদাবাদ। আজকের সকাল সকালে পর্যন্তই, কেমন লাগলো সেটাও লিখে জানান, অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।